প্রবেশ করো। যেহেতু আমি কলিমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এগুলো জেনে দুনিয়ার জিন্দেগিতে আমলে পরিণত করতে হবে। শুধু আমি মুখে মুখে মুসলমান, কিন্তু মুসলমানের যে কাজকর্ম রয়েছে, ঈমান আনার পর যে কাজগুলো আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, এই কাজগুলো যদি আমি সঠিকভাবে আঞ্জাম না দেই, এই আমলগুলো যদি আমি আমার জিন্দগিতে প্রতিফলন না করতে পারি, তাহলে দুনিয়া তো আমাদের অশান্তি, পরকালও জাহান্নামের আযাব ছাড়া আর যাওয়ার উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি পাইতে হলে কোরআন এবং হাদিসের আলোকে আমার জীবন গড়তে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারগণকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে তো আমি মুসলমান দাবি করছি, কিন্তু মুসলমান দাবি করার পর আজকে আমার কাছে যে আমল করার কথা ছিল সেই আমল নাই। ঈমান আছে কিন্তু নামাজ নাই, নামাজ আছে কিন্তু রোজা নাই, রোজা আছে কিন্তু যাকাত নাই, যাকাত আছে হজ নাই। এইরকমভাবে একটি আমল আছে, অপরটি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার বান্দার বান্দিরা, জেনে রাখো, যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাও, যদি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে ঈমান আনার পর যেই সমস্ত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা থাকা, এইরকম হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই সবগুলো জেনে বুঝে যদি আমার জিন্দগি পরিচালিত করতে পারি, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারবো। কিন্তু আজকে আমি ঈমান আনছি বলে বসে রয়েছি, কিন্তু আমলে আমার জিন্দগিতে পরিবর্তন আসে না। আমার জিন্দগির মধ্যে আমল আনতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ও ঈমানদারগণ, ঈমান আনলি হবে না, তোমার জীবনে আমলকে আমলে পরিণত করতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলের কথা বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলো আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি একজন খাঁটি এবং পরিপূর্ণ ঈমানদার মুসলমান হইতে পারবো। আজকে ঈমান আমরা অতি সহজে পেয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম ওই ঈমানের জন্য কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দেখি, কার ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্যজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন? তারা তো সদা সর্বদা আমি আল্লাহর কুদরত দেখতেছে, আমি আল্লাহ সব কিছু দেখতেছে, তাহলে তাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন? তখন আবার সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না হয় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান আশ্চর্যজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না রে না, ও আমার সাহাবায়ে কেরাম, নবী রাসূলের ঈমান আশ্চর্যজনক নয়। তাদের কাছে ফেরেশতা কোরআন নিয়ে আসে, বার্তা নিয়ে আসে, সবগুলো তোমরা দেখতেছো, তাদের ঈমান আশ্চর্যজনক নয়। এইরকমভাবে সাহাবায়ে কেরাম
আবার রাসূল প্রশ্ন করলেন, বলো তো দেখি কার ঈমান সহ্যজনক? তখন সাহাবায়ে কেরাম বলেন, তাহলে আমাদের ঈমান আর সহ্যজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না রে না, তোমাদের ঈমান আর সহ্যজনক হইতে পারে না। তোমরা তো সদা সর্বদা আমাকে দেখতেছো, আমার মুজিজা দেখতেছো, আমার সব কিছু দেখতেছো, কাজে তোমাদের ঈমান আর সহ্যজনক হইতে পারে না। তখন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কার ঈমান আর সহ্যজনক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই যুগে আখির যুগের উম্মত নবী পাবে না, নবীর কোনো মুজিজা দেখতে পারবে না, নবীর কোনো আশ্চর্যজনক ঘটনা দেখতে পারবে না, সেই যুগে যারা শুধু কোরআন এবং হাদিসে বর্ণনা করার পর, বর্ণনা শোনার পর যারা ঈমান আনবে, তাদের ঈমানই হলো আশ্চর্যজনক। আমরা তো নবী দেখি নাই, রাসূল দেখি নাই, নবীর মুজিজা দেখি নাই, শুধু কোরআনের মাঝে বর্ণিত আছে, হাদিসের মাঝে বর্ণিত আছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমরা তো আল্লাহ দেখি নাই, শুধু কোরআনে বর্ণিত আল্লাহ এক। এই কথা যারা বিশ্বাস করেছে তাদের ঈমান হলো আশ্চর্যজনক। যারা আল্লাহ বিশ্বাস করেছে, আখিরি নবী বিশ্বাস করেছে, তাদের ঈমানই হলো আশ্চর্যজনক। এই জন্য ওই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত পরীক্ষা দিয়েছেন, যেই পরীক্ষা আপনি আমি দিতে পারবো না। সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, তবুও তাদের ঈমান ছাড়েন নাই, তারা ঈমানের উপর অবিচল অটল রয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বিভিন্ন বালা মুসিবত আসার পরও, নির্যাতন আসার পরও, বিভিন্ন মুসিবত আসার পরও যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন। ও দুনিয়ার ঈমানদারগণ, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা যারা বিভিন্ন বলা মুসিবতের সময়, বিভিন্ন কষ্টের সময় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, সুম্মা ইসতাকামু, অটল অবিচল যদি থাকতে পারো, যদি পিছপা না হও, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানাচ্ছি। কিসের সুসংবাদ? দুনিয়ার কোনো সুসংবাদ নয়, সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। আজকে ঈমানের পরীক্ষা যদি আপনি আমার সামনে আসে, আমরা কয়জন সেই ঈমানের পরীক্ষা ঠিকব? কিন্তু সাহাবায়ে কেরাম তারা বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে জমিনের মধ্যে শুয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, উত্তপ্ত বালুখার মধ্যে তাদেরকে টানা হেসরা করা হয়েছে ঈমান ছাড়ার জন্য। তবুও তারা বলেন, না, আমার জীবন যাইতে পারে, আমি মরতে পারি, আমি পরিবার হারা হইতে পারি, আমার ছেলে সন্তান আমার থেকে ত্যাগ হইতে পারে, স্ত্রী বিধবা করতে পারি, তবু আমি ঈমান ছাড়ব না। সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল অবিচল রয়েছেন। এই জন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কাজে আজকে আপনি আমিও যদি ঈমান আনার পর ঈমানের উপর অবিচল অটল থাকতে পারি এবং আমার জিন্দেগির মধ্যে আমল আনতে পারি, আল্লাহর যে বিধিবিধান আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত আমল ফরজ করে দিয়েছেন, এই ফরজ যদি আপনি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা সে সুসংবাদ রেখেছেন। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন জামানা তোমাদের সামনে আসবে, যেই জামানায় ফিতনা ফাসাদের জামানা, সেই যুগে যদি কোনো মুমিন মুসলমান আমি নবীজির একটি আদনা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, আমি রাসূল বলেছি তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আগের যুগের 100 শহীদের সওয়াব তাদের আমল নামায় দান করবেন। যদি নবীজির একটি আদনা সুন্নতকেও আপনি আমি আঁকড়ে ধরতে পারি এই জামানায়, যে চতুর্দিকে ফিতনা, সুদে ঘুষে হালালে হারামে সব আজকে সয়লাভ, চতুর্দিকে শুধু নাজায়েজ আর নাজায়েজ, এইগুলি থেকে যদি আপনি আমি আমার ইমানকে বাঁচাইতে পারি, সুদ থেকে যদি আমার ইমানকে বাঁচাইতে পারি, ঘুষ থেকে যদি আমার ইমানকে বাঁচাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুসংবাদ রেখেছেন ইমানদারদের জন্য, যে সুম্মাস্তাকামু, ও মুমিন মুসলমানরা তোমরা ইমান আনছো আমি আল্লাহ এক বলে, আমি শেষ রাসূল বিশ্বাস করেছো, এই কথার উপর অটল থাকতে পারো আর তোমার জিন্দগির মধ্যে যদি আমল আনতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি, জান্নাতের সুসংবাদ। কিন্তু আজকে আপনি আমি ইমান আনি করে বসে রয়েছি, আজান হয়, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, কল্যাণের দিকে আসো, 5 বার ডাকতেছে, কিন্তু আপনি আমি এই আহ্বানে সাড়া দেই নাই, আমরা আমাদের মন মতো জীবন চালাচ্ছি। এই জন্য আপনি আমার জীবন যদি পরিবর্তন করতে হয়, আপনি আমার জীবনকে যদি সঠিকভাবে চালাইতে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তার সাথে সাথে আপনি আমার জীবনকে পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের ছায়া তুলে না আসবেও ততদিন পর্যন্ত আপনি আমি শান্তি পাবো না, আমাদের অশান্তি দূর হবে না, শুধু অশান্তি থাকবে। আজকে দেখা যায় চতুর্দিকে অশান্তি আর অশান্তি। কেন অশান্তি? আজকে তুকায়ে দেখেন, আজকে চতুর্দিকে জুলুম, নির্যাতন, হত্যা, এই রকম খুন খারাপি, মিথ্যা মামলা, বিভিন্নভাবে জর্জরিত মুসলমানরা। কেন? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন এবং হাদিসের আলোচনা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের অনুসরণ করিও না। আজকে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন দিকে আমরা ছুটাছুটি করছি, কিন্তু আমলের দিকে আসতেছি না। কেন আসতেছি না? যে শয়তান আমাদের উপর প্রাধান্য দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমাদের চলায় দেখা যাচ্ছে, তোমাদের চলাফেরায় দেখা যাচ্ছে, তোমাদের আমলে দেখা দিচ্ছে যে তোমরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। যখন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবাই আর আখিরাতকে পেছনে রাখবাই, জেনে রাখো কশিন কালো তোমরা শান্তি পাবে না, অশান্তির আগুন আরও জ্বলতে থাকবে, আরও বাড়তে থাকবে। কাজে শান্তি যদি পাইতে হয়, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে। এই জীবন গড়ার জন্য এই বিভিন্নভাবে কোরআনের আলোচনা হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, মসজিদে আলোচনা হচ্ছে, মাঠে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের। এইগুলো শুনে আমার জীবনকে পরিবর্তন করতে হবে, যে আমি যেন মরণের পরে আমার কবর যেন আমার শান্তির ঘর হয়ে যায়, আরামের ঘর হয়ে যায়। এই রকমভাবে আমার আমলে আমার জিন্দেগির মধ্যে পরিপীত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। যে ইসলামে কিছু মানবা না, পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না। নমাজ একক তো পড়বা, অন্ধক তো পড়বে না, পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। আজকে তো আমরা শুধু মুখে মুখে মুসলমান বলি। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, এনানে খুদ বদস্তি খাজা দাদন। শুধু মুখে মুখে বলি, স্লোগান দেই মুসলমান মুসলমান, কিন্তু আজকে আপনি আমার মধ্যে মুসলমানিয়ত্ব নাই। যে ঈমান আনার পরে যে আমলে আমার জীবনটা পরিণত করার কথা ছিল, সেই আমল থেকে আমরা দূরে সরে গিয়েছি। কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাচ্ছি না, নবীজির তরিকা অনুযায়ী আমার জীবন চালাচ্ছি না। এই জন্য চতুর্দিকে আজ শান্তি আর শান্তি। আজকে যদি বিচার বিভাগ, বিভিন্ন বিভাগ আছে, যদি কোরআন হাদিস অনুযায়ী চলতো, তাহলে আজকে অশান্তি হইতো না। শান্তি পাইতে হলে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের আমল করতে হবে, তাহলেই আমাদের সমাজে শান্তি ফিরে আসবে, না হয় শান্তি ফিরে আসবে না। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন অল্প কিছু সময় আলোচনা যা করেছি আপনাকে আমাকে সকলকে যেন ঈমানের উপর অটল এবং অবিচল এবং আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেছি। ইনশাআল্লাহ আমরা এরই ধারাবাহিকতায় আমাদের মাহফিলের কাজ চলমান রয়েছে। আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা